শু র‍্যাক আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। অনেকের কিন্তু কেনার কোনো সামর্থ্য থাকে না, সেই জন্য কিন্তু অনেকের বাড়িতে থাকে না। আর যাদের বাড়িতে থাকে তারা কিন্তু জুতোগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে শু র‍্যাকে রাখে। তা যাদের বাড়িতে থাকে না তারা কিন্তু বাড়িতে থাকা ওড়না দিয়ে বিনা খরচায়, বিনা পরিশ্রমে কিন্তু আপনারা এই শু র‍্যাক বানিয়ে নিতে পারেন। আমাদের অনেকের বাড়িতে শু র‍্যাক থাকে না, তারা কি করে সিঁড়িতে এরকম জুতো কিন্তু রেখে দেয়। আর এই জুতোতে বাচ্চারা হাত দেয়, আর সেই হাত কিন্তু তারা গালে দেয়। এতে দেখবেন তাদের স্বাস্থ্যের অনেকটা ক্ষতি হয়। তা আমরা যদি বাড়িতে থাকা ওড়না দিয়ে এই শু র‍্যাক বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে আপনাদের অসাধারণ একটা শু র‍্যাক বানিয়ে দেখাবো। আশা করছি পুরানো ওড়না আপনারা ফেলে না দিয়ে এই শু র‍্যাক বানিয়ে ফেলবেন। তা দেখুন এখানে কিন্তু আমি একটা ওড়না নিয়ে নিয়েছি। তা আপনারা এরকম ওড়না আপনারা নিয়ে নেবেন। একটু শক্তপোক্ত ওড়না নেওয়ার চেষ্টা করবেন যাতে ছিঁড়ে না যায়। তাই এই ওড়নাটার চুড়িদারটা আমার কিন্তু নষ্ট হয়ে গেছে, ওড়নাটা কিন্তু এখনও থেকে গেছে, তাই সেজন্য কিন্তু আমি এই ওড়নাটা নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের ওড়নাও নিতে পারেন, বা আপনারা দেখবেন অনেকের বাড়িতে দেখবেন বেড কভার থাকে, যেগুলো হয়তো আমরা ইউজ করি না, বাড়ির মানে ঘরের এক কোণে কিন্তু পড়ে থাকে। তা আপনারা চাইলে এটা বেড কভার দিয়েও কিন্তু বানাতে পারেন। তা দেখুন এখানে কিন্তু আমি ওড়না দিয়ে বানাচ্ছি। তা আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু বেড কভার দিয়েও বানিয়ে দিতে পারেন। তা প্রথমে আপনারা কি করবেন, এভাবে ডবল ভাঁজ করে দেবেন, নিয়ে তারপরে এভাবে মানে আপনারা আবারও একটু ভাঁজ দিয়ে দেবেন। তা আপনাদের যদি ওড়নাটা একটু চওড়া হয় আপনারা অবশ্যই ৩ ভাঁজ করে দেবেন। এখানে যেহেতু আমার ওড়নাটা একটু মানে সরু, সেই জন্য কিন্তু আমি ২ ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এভাবে ভাঁজ দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো হ্যাঙ্গার। তা আমাদের অনেকের বাড়িতে কিন্তু হ্যাঙ্গার থাকে। তো এই হ্যাঙ্গার আপনারা কি করবেন, নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, হ্যাঙ্গারটা এভাবে ওড়নার উপরের দিকে, এভাবে উপরের দিকে বসিয়ে ওড়নার কানাটা এভাবে কিন্তু একটু দুমড়ে দেবেন। এভাবে দুমড়ে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা সুঁচ-সুতো। তা আপনারা কিন্তু সুঁচ-সুতো দিয়েও এটা করতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু মেশিনেও করে নিতে পারেন। তো এভাবে সুঁচ-সুতো যদি দিয়ে করেন এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না। তো এখানে কিন্তু আমি সুঁচ-সুতো দিয়ে এটা ভালোভাবে সেলাই করে দেবো। এভাবে সেলাই করে দিলে কি হবে, হ্যাঙ্গারটা কিন্তু আর খুলে যাবে না, একদম টাইট হয়ে কিন্তু থাকবে। তো এভাবে পুরোটা ভালোভাবে সেলাই করে নেব। সেলাই করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। আর এটা যদি আপনারা বানিয়ে রাখেন আপনাদের জুতোগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে মানে গুছানোই থাকবে, আর কেউ এসে কিন্তু বুঝতেও পারবে না যে এর মধ্যে জুতো রাখা আছে। তা দেখুন এখানে কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। তো এভাবে সেলাই করার পর তারপর আপনারা কী করবেন, নিচের যে পজিশনটা এটা আপনারা কী করবেন, 3টে ভাগে ভাগ করে নেবেন। তো এখানে আমি মানে 3টে বক্স করব, মানে 3টে খাপ করব, সেই জন্য কিন্তু আমি 3টে ভাগে নেব। তা আপনারা যদি একটু বেশি করতে চান তা আপনারা অবশ্যই 4টে করে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু হাত দিয়ে এই ওড়না দিয়েই কিন্তু আমি এভাবে একটু মাপ করে 3টে ভাঁজ কিন্তু দিয়ে নিচ্ছি। তো এভাবে 3টে ভাঁজ দেওয়ার পর এই 3টে দেখুন এই পজিশনটা থেকে আমি কিন্তু একটা সেলাই দিয়ে নেব। তো এভাবে সেলাই দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কী করবেন। তারপর দেখুন এখানে কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেছে। তো এভাবে আপনারা অবশ্যই একটু শক্ত করে সেলাই দেবেন যাতে খুলে না যায়। জুতো রাখলে যেন খুলে না যায় সেই হিসেবে কিন্তু একটু শক্ত করে সেলাইটা দিতে হবে। তা আপনারা চাইলে কিন্তু মেশিনেও সেলাই করতে পারেন। তারপর আপনারা কী করবেন, নিচের পজিশনটা আর এই মিডিলে যেটা ফাঁকা আছে এটা আপনারা সেলাই করে দেবেন। তো এটা আমি পুরোটা ভালোভাবে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। আর এটা সেলাই করার পর জিনিসটা কিন্তু এরকম তৈরি হবে। এটা দেখুন এখানে কিন্তু 3টে পকেটের মতো কিন্তু হয়ে গেছে, দেখুন মানে একটা খাপের মতন কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু ওড়নাটা ডবল করে দেওয়ার জন্য এখানে কিন্তু ডবল পকেট কিন্তু মানে হয়ে গেছে। তো এটা আপনারা কোথায় কিভাবে রাখবেন, তা দেখুন আমাদের প্রত্যেকের মানে গেটের মুখে দেখবেন এরকম একটা দরজা থাকে। তো এভাবে দরজার পিছনে আপনারা কিন্তু এটা রাখতে পারেন। এভাবে দরজার পিছনে রেখে এতে আপনারা আপনাদের জুতো বলুন, বাচ্চাদের জুতো এভাবে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারেন। আর এতে রাখলে কিন্তু ধুলোও পড়বে না, বা কেউ এসে দেখে বুঝতেও পারবে না যে এতে জুতো রাখা আছে। তো এখানে কিন্তু আমি আমার মানে দরজার পিছনে কিন্তু আমি রেখেছি। এভাবে আপনারা দরজার পিছনে রাখতে পারেন। তো এটা ভালোভাবে আমি জুতোটা রেখে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন এখানে কিন্তু আমার জুতোগুলো রাখা হয়ে গেছে। আর এটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝাও যাচ্ছে না যে এর মধ্যে জুতো রাখা আছে। আপনারা যদি এইভাবে মানে ওড়নাটা একটু ফাঁকা করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এতে মানে জুতো আছে। তো এভাবে আপনারা কিন্তু
পুরানো ওড়না ফেলে না দিয়ে এভাবে জুতো রাখার মানে র্যাক কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা আপনারা যেখানে ইচ্ছা কিন্তু সেখানে রাখতে পারেন। চাইলে এভাবে দেওয়ালে ঝুলিয়েও রাখতে পারেন বা চাইলে এভাবে দরজার পিছনেও এভাবে রাখতে পারেন। আর এটা কিন্তু কেউ এসে দেখে বুঝতেও পারবে না যে এর মধ্যে জুতো আছে। তা যাদের বাড়িতে জুতো রাখার র্যাক নেই বা জুতো রাখার র্যাক কেনার কোনো সামর্থ্য নেই, তারা কিন্তু এভাবে পুরনো ওড়না দিয়ে জুতো রাখার র্যাক বানিয়ে জুতো রাখতে পারেন। এতে আপনাদের জুতোতে কিন্তু কোনো রকম ধুলো বাড়িয়ে পড়বে না। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।